তো বন্ধুরা, তো সকাল সকাল এটা 15 অ্যাম্পিয়ার চার্জার এসেছে। তো আগে দেখে দিই কি হয়েছে এখানে। তো এটা ভালো করে দেখুন, পুরো এখানকার ফিউজটা একদম পুরো ফায়ারিং হয়ে পুরো ড্যামেজ হয়ে গেছে, একদম ফিউজটা ড্যামেজ হয়ে গেছে। আর এটার এমওভিটাও এখানে ফেটে হয়ে গেছে। তো এটা আমরা মসফেটটা আগে মেপে নিই। মসফেট কিছু হয়নি, আমি আগেই মাপলাম। মসফেট শর্ট থাকলে কেমন দেখাবে দেখুন। দেখো, মসফেটের এই দুটা লেগ এখানে তো বিপ করবে। এখানে হলো 37 ohms থাকবে, এখানে 37 ohms দেখাচ্ছে। কিন্তু যদি মসফেট শর্ট হয়ে থাকে তো এটা মিডলের ঠ্যাঙেও শো করতো, মানে বিপ মারছে না। এটার সাথে এটা মিডলে মারছে না। তারপরেরটাও চেক করে নিই। এটা 37 ohms ঠিক দেখাচ্ছে, মিডলটার সাথে বিপ মারছে না, এটারও মারছে না। তার মানে আমাদের মসফেট শর্ট হয়নি, খালি এটাই ফেটে গিয়েছে, ফিউজটা আর এমওভিটা। আর এটা সাধারণত হয় তখনই যখন হাই ভোল্টেজ আসে। হাই ভোল্টেজ বলতে 300 350 ভোল্টেজ যখন আসে তখনই এটা এরকম হয়। তো এখানকার এমওভি আর ফিউজটা আমরা উঠিয়ে নিয়েছি, এই দুটা এগুলো খারাপ হয়ে গেছে। তো আমাদের কাছে ফিউজটা আছে, দেখতে পাচ্ছ, ব্র্যান্ড নিউ ফিউজ আছে, কিন্তু আমাদের কাছে এমওভি নেই। তো এমওভি আমরা কোথা থেকে উঠাবো? মাইক্রোটেক চার্জার থেকে। চলো এটা উঠিয়ে নেওয়া যাক। তো আমরা মাইক্রোটেক চার্জার থেকে এই এমওভিটা উঠিয়ে নিলাম। এটা মাইক্রোটেকের পর এটাকে সাইডে করে দিই। চলো এই দুটাকে সেট করে দেওয়া যাক, এটা আর এটা।
আমাদের এখানে ফিউজ লাগানো কমপ্লিট। এটা দুটো লেগ কেটে দিতে হবে। এখন এমওভিটা সেট করে দিই। সো ফাইনালি এমওভিউ সেট হয়ে গেছে, ফিউজও সেট হয়ে গেছে। তো এখন কারেন্ট দিলেই এটা চালু হয়ে যাবে। আর আফসোস যে কারেন্টটা নেই, তো কারেন্ট আসুক, তারপর আমরা এটাকে চালিয়ে দেখব।